দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। সেমিনারে স্বাস্থ্য খাতে মানসম্মত সেবা নিশ্চিত করা, বিনিয়োগের পরিবেশ আরও সহজ করা এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সুলভে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে একটি সঠিক রূপরেখা তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। উইদাউট মেইনটেইনিং এনি কমপ্লায়েন্স, সেই সুযোগটা আমরা কিন্তু হারিয়ে ফেলবো। তাহলে সেই জায়গাগুলোতে আমাদের প্রস্তুত হতে হবে। বাংলাদেশের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা পৌঁছাতে ও দেশীয় প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন ব্যবসায়ীরা। একই সাথে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় কর হার কমানোর আহ্বান তাদের। সামনে আমাদের গ্রাজুয়েশন, এই গ্রাজুয়েশনের পরে আমরা খুবই শঙ্কিত যে এখন যে মূল্যে আমরা ওষুধপত্র পাচ্ছি সেই মূল্যে আমরা পাবো না। 20 করোড় টাকা দিয়ে সিইটিবি করা আছে, কিন্তু এটা চালানোর জন্য যে গ্যাস সাপ্লাই আমরা পাচ্ছি না। আমরা মেডিসিন 99.8% করি, এটা তো রকেট সায়েন্স না বুঝতে। তাহলে মেডিকেল ডিভাইস কেন 5 to 10% করি না? একটাই, আমি যেটা করব যদি লস দিই তাহলে আমি এটা কিভাবে করব? আমরা ম্যান পাওয়ার তৈরি করতে পারছি না। এর জন্য আমাদের এই সেক্টরে যারা আছেন তাদেরকে গবেষণা ক্ষেত্রে R&D কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। এ সময় স্বাস্থ্য সচিব জানান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সঠিকভাবে কাজ করতে হবে। মেডিকেল ইকুইপমেন্টে বিদেশ নির্ভরতা কমানো ও দেশীয় শিল্প প্রসারে গুরুত্ব দেওয়া হবে। 5 to 7% মেডিকেল ইকুইপমেন্ট আসলে আমাদের নিজস্ব প্রোডাক্ট আর বাইরে থেকে আসে। বিদেশ নির্ভরতার যে চ্যালেঞ্জের কথা সেটা মাথায় রেখে আসলে আমাদের এই জায়গায় কাজ করতে হবে। বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়নে সময়সীমা 1 বছর থেকে বাড়িয়ে 3 বছর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্য সচিব। এত শর্ত দিয়ে আসলে লাইসেন্স করাটা খুবই কঠিন। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।